আসসালামু আলাইকুম। আপনার নামটা বলেন তো? আইয়ুব আলী। আচ্ছা, এই যে এখন কথা বলতে পারছেন না, আপনার কথা স্পষ্ট হচ্ছে না। আগে কি এইভাবে কথা বলতেন? আগে ঠিক ছিল? সব ভালো ছিল? আচ্ছা, আপনার এই চিকিৎসার জন্য ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তাররা কোনো রোগ ধরতে পারছিল? কোনো চিকিৎসা দিয়েছিল, ঔষধ দিয়েছিল? অনেক ঔষধ দিয়েছিল, খাইছেন, কোনো কাজ হয় নাই? আপনি কি হন এই চাচার? মানে আপনি চাচি হচ্ছেন, মানে ওনার ওয়াইফ। আচ্ছা, ওনাকে ডাক্তার দেখাইছিলেন? আমি আসলে ভিডিও করতেছি তো এই জন্য, যদিও আমি সব জানি, ভিডিওর স্বার্থে আবার জিজ্ঞাসা করতেছি। ডাক্তার দেখাইছি, কৌরেজও বেলা দেখাইছি। কোনো কিছুতে কাজ হয় নাই? না কোনো রোগ ধরা পড়ছিল? না, ওই কৌরেজ মেলা দেখছি, তাই কিন্তু তোমরা যেটা কন ওইটাই করে। এমনি যত ডাক্তার দেখিয়েছিলেন ওই ডাক্তাররা কি কোনো সময় বলছিল যে কি জন্য এই সমস্যা হচ্ছে, কোন রোগ হয়েছে, কেন হচ্ছে, কিছু বলতে পারছিল? বলছিল যে শরীরে রগগুলো সব শুকিয়ে গেছে, আর মানে বয়স হচ্ছে, বলছে যে রোগ ভালো হবে না, আপনারা যদি যদি মাজরাও নিয়ে যান তারপরেও রোগ সুস্থ হবে না। জোরে বলেন একটু। মানে ভালো হবে না বলছে? হ্যাঁ, ভালো হবে না। যদি বাংলাদেশ থেকে মাদ্রাজও নিয়ে যান, ইন্ডিয়াও নিয়ে যান, কাজ হবে না? আস্তে আস্তে উনি অসুস্থ বেশি হবে, কিন্তু সুস্থতা হবে না, আর রোগটা থামিও থাকবে। রোগটা বাড়তে থাকবে, অসুস্থ বাড়বে, ঠিক হবে না, এটা বলছে? ওষুধ খেলেও কিরমে অসুস্থ হবে, না খেলেও কিরমে অসুস্থ। আপনি কি হন? ও, তা আপনার বিয়ে কি তো মনে হয় অনেক জায়গায় গিয়েছেন, অনেক কষ্ট করেছেন? হ্যাঁ, কষ্ট তো করছি বাবা, কোন তো কাজ হয় না, আল্লাহ তো মাপ দেয় না। আচ্ছা আচ্ছা, বালা মুসিবত, অসুখ বিসুখও যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা বুঝেন? এটা জানেন কি? হ্যাঁ, ওটা আল্লাহ না। অনেক সময় হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা যাকে সহজে জান্নাত দিবেন এই সমস্ত মানুষদেরকে দুনিয়াতে অনেক ধরনের ছোট ছোট বিপদ দেয়, অসুখ বিসুখ দেয়। এই অসুখ বিসুখের মাধ্যমে মানুষের তো ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্নভাবে গোনা হয়ে যায়, পাপ হয়ে যায়। এই পাপগুলো মোচন করে দেন এবং ওই বান্দাকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে নেন। এবং এই মানুষদেরকে যদি ইমানদার হয়, সে যদি মুসলিম হয়, ইমানদার হয়, আল্লাহ তাকে মাফ করে দিবেন এবং জান্নাত দিবেন। এজন্য এটার জন্য কষ্ট পাবেন না, আফসোস করবেন না। কিছু আপনার চেহারা দেখে, এই যে আপনার স্টিক দেখতে পাচ্ছি, লাঠি দেখতে পাচ্ছি, যেটাতে আপনি ভর করে চলেন, আপনার যে সমস্যাগুলো হয় আমি একটু আগে বলেছি, তারপরে আবার বলতেছি। আপনার রাত্রে ঘুম হয় ঠিক মতো? ঘুম হয় না, আর সবসময় মাথা চেপে ধরে থাকে, মাথা ব্যথা করে, শরীরের প্রতিটা অংশ গোস্তগুলো লাফালাফি করে, হানে, শুয়ের মতো হানে এবং ব্যথা করে, খাইতে পারেন না? না, খেতে গেলে গলা আটকায় যায়, ঢোক গিলতে পারেন না, ভিতরে খাবার যায় না, আর মুখ দিয়ে নাল পড়ে, কথা যেমন স্পষ্ট করতে পারতেছেন না, এরভাবে খাবারও খাইতে পারেন না। আসলে এই আঙ্কেলের বাড়ি হচ্ছে উলিপুর, কুড়িগ্রাম থেকে তারা এসেছেন। ওনার নাম হচ্ছে আইয়ুব আলী। অনেক দিন ধরে অনেক চিকিৎসা করতেছেন, কোনো চিকিৎসায় তার কোনো কাজ হয়নি। লাস্ট আমাদের কাছে এসেছেন, আমরা তার চিকিৎসা দিচ্ছি, আজকের থেকে চিকিৎসা শুরু করলাম। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবে। ওনার বয়সের দিক থেকে এবং শারীরিক ক্ষতি হওয়ার কারণে ওনার অবস্থাটা খুবই খারাপের দিকে চলে গেছে। উনি এখন হাঁটতে পারেন না, খেতে পারেন না, কথা বলতে পারেন না, ঘুমাইতে পারেন না, সারাদিন শুধু কষ্টে জর্জরিত অবস্থায় ওনার টাইম কাটে, সময় কাটে। সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে। ওনাকে আমরা চেক করে যেটা পেয়েছি, ওনার উপরে ব্ল্যাক ম্যাজিক করে খাওয়ানোর মাধ্যমে শরীরের ভিতরে পয়জন ঢুকাই দেওয়া হয়েছে এবং শারীরিক মানসিক ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। যতটুকু মনে হয়েছে ওনাকে কোনো কারণে কেউ বাধ্য করার চেষ্টা করেছিল, তাবিজ কবজের মাধ্যমে। কোনো জায়গা জমি, বাড়ি ভিটা, রাস্তাঘাট, কোনো বিষয় নিয়ে কারোর সাথে হয়তো কোনো রেষারেষি ঝগড়া ছিল, আর এই শত্রুপক্ষের থেকে চাইছিল যেন ইনি
হার মেনে তাদের সাথে মিউচুয়াল করে, মীমাংসা করে শত্রুপক্ষকে সব কিছু ছেড়ে দেয়, এমন কিছু করার জন্য বশ করার কাজ তদবির করছিল। যখন দেখছে যে সেই কাজ হয় না, যে কবিরাজের মাধ্যমে করছে, পরে উনি কাজটাকে উল্টাই দিয়েছিলেন যাতে করে ইনি মারা যান, কষ্ট পান। তো ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে উনি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে গেছেন এবং ক্ষতিগুলো শারীরিক অসুস্থতার দিকে চলে গেছে। তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের তদবিরে উনি ধীরে ধীরে সুস্থ হবেন। হয়তো পুরাপুরি 100% হবেন না, কিন্তু অনেকটা আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ, কিছুটা ভালো হবেন, সুস্থ হবেন। ডাক্তাররা তো বলেই দিয়েছে যে কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে কাজ হবে না, কোনো ঔষধে কাজ হবে না। বাংলাদেশে বলেন, ইন্ডিয়ায় বলেন, যেখানে নিয়ে যান কোনো কাজ হবে না। একটু আগেই শুনতে পাইলেন এই ভদ্রমহিলা সব কিছু বললেন। তা আমরা আশাবাদী ইনশাআল্লাহ উনি আগের চেয়ে ভালো হবে। সকলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমিন।